নমস্কার, দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভেন্ডির একটি অন্যরকম স্বাদের রেসিপি বানাবো। রোজ রোজ একই রকম ভেন্ডির তরকারি খেতে ভালো না লাগলে আপনারা চটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। দেখে নেওয়া যাক ভেন্ডির এই রেসিপি বানানোর ভিডিওটা। ভেন্ডির এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো দুই সাইডটা কেটে বাদ দিয়ে মাঝখানটা কেটে নেব। মোটামুটি 1 ইঞ্চির মতন সাইজ হবে টুকরোগুলোর। সব ভেন্ডিগুলো কাটা হয়ে গেল। এবারে আমি রান্নাটা করব। এই রেসিপিটা বানাবার জন্য একটা ভাজা মশলা বানাতে হবে। সেই জন্য কড়াইয়ের মধ্যে দিলাম 1 ছোট চামচ মেথি। প্রথমে মেথিটা কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেব। মেথি ভাজা হতে অনেকটা সময় লাগে, সেই জন্য আগে একটু ভেজে নিলাম। এবারে এর মধ্যে অন্যান্য গোটা মশলাগুলো দিয়ে দেব 1 ছোট চামচ গোটা ধনে, 1 ছোট চামচ জিরে, 1 ছোট চামচ মৌরি, একটা শুকনো লঙ্কা, আর দেব 2 ছোট চামচ কালো সর্ষে। ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা ভেজে নিতে হবে, তা না হলে মশলা পুড়ে যাবে। যখন ভাজা ঠিকমতো হয়ে যাবে খুব সুন্দর গন্ধ বেরোবে আর মশলা থেকে আওয়াজ আসবে। মশলাগুলো ফুটতে শুরু করেছে আর মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে এই মশলাটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এখন কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল। যে যেরকম তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেলটা দেবেন। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডিগুলো কড়াইয়ের মধ্যে খুন্তিতে করে ছড়িয়ে দেব যাতে দুই পিঠটা ভালো মতো ভাজা যায়। এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন। ভেন্ডিগুলো এখন লো ফ্লেমে ভেজে নেব। ভেন্ডি লো ফ্লেমে ভাজতে হবে, তার কারণ ভেন্ডি থেকে খুব অল্প পরিমাণে জল বেরোয়। হাই ফ্লেমে ভাজলে ভেন্ডির মধ্যে যে মশলাগুলো দেওয়া হলো সেগুলো সব পুড়ে যাবে। এখন এর মধ্যে নুন হলুদ ছাড়া অন্য কোনো মশলা দেওয়া হয়নি। এইরকম ছড়িয়ে ছড়িয়ে ভেন্ডিগুলো ভেজে নেব। মোটামুটি 2 মিনিটের মতো ভেন্ডিগুলো ভাজলাম। এবারে এর মধ্যে দেব পেস্ট করে রাখা টমেটো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পর আরও মিনিট খানেক আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম সিমেই রাখা আছে। গ্যাসের ফ্লেমটা সিম করে রান্না করলে অনেক রান্নারই স্বাদ খুব ভালো হয়। পুরো রান্না হাই ফ্লেমে করলে টেস্ট অনেক সময় অনেক সবজিরই খারাপ হয়। টমেটো পেস্টটা দেওয়ার পর মিনিট খানিক ভেজে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ভেন্ডি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই জন্য খুব বেশি জল ব্যবহার করব না। তাছাড়া রেসিপিটা মাখা মাখা হবে। এই রেসিপিতে ঝোল একদমই হয় না। ভালো করে মিশিয়ে নিলাম জল দেওয়ার পর সব কিছু একসাথে। এবারে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলবো। ভেন্ডিগুলো একদম নরম হয়ে গেছে, ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব একটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে আর হাফ টেবিল চামচ দেব আমচুর পাউডার। আমচুর পাউডারটা আপনারা যেমন টক খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আর এর সাথে সমস্ত গুঁড়ো মশলাটাই আমি দিয়ে দেব। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মশলার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আচার আচার। মশলাটা দেওয়ার পর নাড়তে নাড়তে দেখুন গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে গন্ধটা আরও যাতে ভালো হয় সেই জন্য দেবো 1/4 চামচ আচারের মশলা। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ আগের মশলাতে সুন্দর গন্ধ বেরিয়েছিল আচারের। আর একটু ভালো করে মিশিয়ে নেব। খুবই সহজ রেসিপি, কত চটপট হয়ে গেল রেসিপিটা। আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারেন এই সিম্পল রেসিপি। একঘেয়ে ভেন্ডি খেতে অনেক সময় ভালো লাগে না, সেই সময় আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। এই পর্যায়ে কমপ্লিট। এখন আমি সার্ভিং প্লেটে তুলে নেব। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।